নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে 2টার মতো। তো এখন হচ্ছে সকাল 10টা। হ্যাঁ মেক্সি নিয়ে দাম নিয়ে পড়ে। তো এখন হচ্ছে 11টার মতো বাজে। এখন আবার একটু মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাওয়ার কারণ হইল, এক, বাবার জন্য ওষুধ আনতে হবে, আর 2 নম্বর হচ্ছে গরুর খাওয়ান নাই, খাওয়ান শেষ হয়ে গেছে। মানে ওই দিনকে বসে আনছি, তো আজকে আবার আনতে হইব দানাদার খাবার আর কি, যেমন ভুট্টা, বুট, তো এইসব জিনিস আর কি শেষ হয়ে গেছে। তো আবার বাবুর জন্য হয়তো বা কিছু আনতে হবে। মানে ওই মা কি জানি আনবা করলো বাবুর জন্য, ওই যে কাপড় চোপড় ধুই, একটা ব্রাশ, একটা বালতি, তো একটা ওয়ার্ড্রপও কিন্তু হইব কয়েকদিন পরে। মানে দুইটা কয়েকদিন পরে কিনবো আর কি একটা ওয়ার্ড্রপ, হয়তো বা 8-10 হাজার টাকার মধ্যে একটা কিনবো আর কি। তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মনে করেন যে আবার এক দিদি তো যে বলছে যে আমার ছেলের আর কি প্রিন্স শোনা বলবে আর কি। তো আসলেই আমরা তো যেমন এক নাম থুইছি গৌরব, আমরা গৌরব বলে রাখি আর কি। মানে আপনাদের যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে ওইটাই ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আদর করে এক নাম ডাকলেই হয়েছে। তো আমাদেরটা আমরা ডাকলাম, আপনারা যেটা থুইবেন আপনারা ডাকলেন, ওটা কোনো সমস্যা, নামের কোনো সমস্যা না, নাম এক নাম ডাকলেই হয়েছে। তো যাই হোক, আপনারা যে ভালোবাসেন আমাদের, আপনাদের আর কি নিজের মানুষ মনে করেন, এইটাই আমরা অনেক খুশি। তো আমাদের যে কমেন্ট করে খোঁজ খবর নেন, ভালো ভালো কমেন্ট করেন, তো আমরা খুবই খুশি। তো চলেন যাই, একটু মির্জাপুর যাই, একটু সাথে থাকেন, ঘোরাঘুরি করেন একটু। তো কালকে আবার দেখছেন যে মানে যে হিজড়ার আসছিল, তো আমাদের বাড়িতে আমার ছেলের আশীর্বাদ করে গেছে, আর হচ্ছে 2,000 টাকা দিছি। অনেক ভালো ওরা, মানে কারো ওইরকমভাবে চাপ দেয় না, কিন্তু একটু মানে যদি নাই পারে তাইলে মনে করেন যে ওইরকমভাবে চাপ দেয় না, তো মোটামুটি বুঝে আর কি। তো 2,000 টাকা দিছি, একটা কাপড় দিছি। প্রথমে 1500 দিছিলাম, হ্যাঁ, ওরা 5,000 চাইছিল, পরে বলছিলাম 3,000 দেও। কিন্তু আমার সাথে এমনি ভালো সম্পর্ক, আমার মায়েরও চিনে আগে থেকে, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে, মানে আমাদের পাড়ায় মনে করেন যে অনেক ভালোবাসে আমার সাথে। মনে করেন যে মির্জাপুর দিয়ে হইল না, টানাটানি পারে, কিছু খাবো নাকি, তো মনে করেন অনেক ভালো। তো মনে করেন যে 3,000 টাকার কথা বলছিল, পরে 1500 টাকা দিছি, কইলো আর 1,000 টাকা দিলে কি জুলুম হয়? মা কয় জুলুম তো একটু, পরে আর 500 দিয়ে 2,000 টাকা দিছি। কইলো যে তাহলে একটা শাড়ি মানে দেওয়া লাগে, তো শাড়ি দিলে মানে সুতার জাতীয় জিনিস দেওয়া লাগে আর কি। তো মনে করেন যে পরে একটা শাড়ি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি অনেক খুশি আর কি। আসলে সব জিনিস টাকা দিয়ে বিচার করলে তো হয় না, তো যার যেটা প্রাপ্য ওইটা সে নিবেই। মনে করেন যে আশীর্বাদ যে করে গেছে, এটাই হলো অনেক। আমি যাইতেছি মির্জাপুর যে কাজ কাম কইরা আসি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। গরম, প্রচুর গরম। রিক্সাটা পাইছি, দেখি যাইব নাকি। হ্যাঁ যাইব মির্জাপুর। ঠিক আছে।
এনি দেখা যায় তো এই যে দোকান এসে বসছি নিজে আমি আবার কত বাজার থেকে এসে বললাম যে দোকানে গেছিলাম ওই দোকানে লোক নাই, লোক মির্জাপুর আইছে, দোকান খোলা আছে। তাহলে বলছি মির্জাপুর থেকে একবারে কিনে ভাঙ্গে নিলাম, মানে মির্জাপুর আছে। তখন যেমন হচ্ছে কাকুলির মোড়ে, মানে ওই পাশে। এখন হলো টাকা উঠামো, টাকা উঠিয়ে তারপরে আর কি যা যা কেমন লাগে কিনে কিনবো। এই সামনে হচ্ছে আমাদের মাইক্রো স্ট্যান্ড, তো প্রাইভেট হাইস যার যেটা লাগে সেই জায়গা আসলে আর কি হয়। এটা হচ্ছে এসকে ব্যালেটের মাঠ। যাই হোক যাই নিয়ে তারপর আবার দেখুন কালো কালারের বালতি দিয়েন তো, মিডিয়াম কাপড় চোপড় মনে করেন যে নোংরা কাপড় চোপড় মনে করেন ছোট হয়নি মো আইটু বলো বালতি বালতি কিনলাম কিনে ভাই। বুটটা কত করে? বুটটা কত করে ভাই? ভিডিও করে এই যে এই বুটটা ভিডিও করি বেটিটা নাও না আবার মনে করেন যে হাঁচা কথাই কইলো না মিছা কথাই কইলো। আর বুট কত করে ভাই? বুট বুট না 80 টাকা করে ভাই। এই কিনবা মোটামুটি দেখি কিনে নয় তো এই যে পাশে বুটটা আর হইলো ওই যে খেসারি ফেলে নাকি, হ্যাঁ ওটা মনে হয়। তো এই যে নিলাম, বুট হচ্ছে 10 কেজি, বুটটা হচ্ছে 20 কেজি, আর হইলো কি হইলো 10 কেজি। তো দুটা মিলা মানে 3টা মিলা দাম আইছে 2100 টাকা। আবার ভাঙ্গাইতে অনেক 250 বা 300 এরকম। খাওয়ার না সবকিছু কিনলাম, আমরা ভাঙ্গি বেড়েছি। এই যে বস্তা হয়ে গেলাম ভাঙ্গি ভেঙে এই দিন আছে 1 বস্তা, মানে 1 মণ। দাম নিলে 100, আর ভাঙ্গাইতে নেবো 100। ভগবান মরছি। তখন কারেন্ট নেই, কারেন্ট থাকলে তো ভাঙ্গানি হয়ে যেত গা। মেলার সময় তো বলে দিচ্ছি কারেন্ট আইলে তো কেমন হতো। বাসায় খেয়ে গেলাম, আজকে ভাঙাম না কালকে তো ভাঙ্গা ঠিক আছে। যদি কারেন্ট আছে তাহলে খালি নিয়ে যাম না, ঠিক আছে। মানে যে কারেন্টের অবস্থা আমি তো বলে দেখি কারেন্ট তো মনে হয় বই নেই, গেছে 1/2 ঘন্টা হয়েছে, কোনো খবর নেই। আবার হেরা আজকে 2টার সময় কি যাইব গা, তা নিয়ে করলাম তাহলে তারপরে দিন এমনি অনেক কোনো কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করে চলে যাবে। এই যে বাজার থেকে এসে বললাম বালতি আছে, একটা মশারি আছে, কলা নিয়েছি। গরমে একবারে জীবন শেষ, কেমন গরম পড়ছে। মির্জাপুর যাওয়া না, আরো
গাদার খাটনি করা। এখন এত গরম পড়ার কারণ কি বুঝি না। ওই কয়েকদিন এমন বৃষ্টি, বাবারে বৃষ্টি রে। আর এখন মনে করেন যে গরমে থাকুনি যায় না, কি একটা অবস্থা। আঙ্কেল আবার বাজারে গেছিল, এক সময় নিয়ে আসলাম। আপনার চলাফেরাটাই কষ্ট। আর অবস্থা খারাপ ছিল কতদিন আগে। এই যে বাড়িতে এসে বললাম যে নাকি হাত মুখ ধুইয়া তারপর করে যাই, যে না খাওয়া দাওয়া করে নেই, খিদা লাগছে। তো এই যে মির্জাপুর থেকে আইসা পড়ছি, আইসা নিয়ে খাওয়া দাওয়া করলাম, চান করি নাই, চান করবো হলো পরে। আইছিল গরুর গড়ে, যে পাশে বলটুকু খাবার দিয়ে গেলাম, গাছ দিয়ে গেলাম, গাছ পাইছে নিয়ে যাই। কেলাও করছে গো, এখন হচ্ছে বিকেলের আজান দিয়ে দিছে। একটু বৃষ্টির দরকার, বিশ্বাস করেন নাকি না করেন। বৃষ্টিটা আইলে কি যে ভালো লাগতো। বাতাস ছাড়ছে ওখানে, গ্রামের পরিবেশ খুবই সুন্দর। এই যে তো গাছ কাটবার নিকে, দেখি গাছ কাটি, দিয়ে কাটুন। হ্যাঁ যাও, এই যে গাছ কাটবার আইসে বলছি, গাছ কাটবার আইসি। গাছ কাটলে মনে করেন রাস্তাটা পরিষ্কার হয়, গরু নিয়ে গাছ হয়। এই যে মোটামুটি আধা বেশ আর কি কাটা হয়েছে। আবার এসে দিদি নামে আবার বৃষ্টি নাম মানছে, বৃষ্টি না ভালোই পরে গো। বৃষ্টি আইলো, এই বড় বড় ফোটা পাওয়া ধরছে। আইব না, এই যে কেমন বৃষ্টি পড়বানছে।
আমার 16 অন্তরে আর পড়ে নাই কেমন ডকের বৃষ্টি আমার 16 অন্তরে পড়ে নাই এই তো হবার এটা পড়লো মোবাইলও পড়ে নেই এটা হেয়ালে ছাতি নিয়ে বিয়া করবানছে হ্যাঁ দিদি এক পয়সা হয়েছে না পরে তো গাছ কাটলে তো সময় লাগে না কাটারাই তো মুশকিল অনেক গাছ আছে তো যাই হোক আর কটা গাছ কেটে নই আবার দিদি আইছে হেল্প করার জন্য বৃষ্টি যদি একবার জুড়ে হইতো তা ভালো হইতো হ্যাঁ দিদি জুড়ে হ্যাঁ ঢলকে তো তা ভালো হইতো তো আর কটা গাছ কেটে নই এই যে ফুটা পড়বো আনতে কেমন বৃষ্টি বুঝা বুঝা ফুটা পড়েছে যাইব গা হোক বৃষ্টি যাই বোকা আসবো না তাও বেশি করে হোক তা তো আহে না বেতন কাজান নিয়ে নাও চলে নিয়ে নাও আবার করা হয়নি আপনি জান গা আমরা চান করি নাই যে মাউই চান করতে যাও যাও চান করলে যাও গা যাও নিয়ে হা খুঁজা বুঝা কই যাবি যোগ হ্যাঁ দাও নিয়ে যাই নিবেন না নিমনি আমি হ্যাঁ তখন যাই গিয়া ওই যে মনে হয় বেশি নাম মানছে রোদ কিন্তু আছেই তাহলে এটা কেমন বৃষ্টি এখনো বৃষ্টি হইলো তাহলে যাইতে আয় বৃষ্টিটা যাইতে আইলো মোটামুটি ভালো লাগবে যে কটা কাটছে ওই কটাই নিয়ে যাবেন আর কি করুন বৃষ্টি একবার ঠান্ডা করেছে তো বৃষ্টি আইলে আয় না আইলে থাকা কোথায় কি ভাব নইছে বৃষ্টিতে তো এমন বৃষ্টি গাছ কাটা বাদ দিতে হবে বললাম তখন মশারি আনছি আর বালতি আনছি আর হইলো দিয়ে আনছি ব্রাশ কাপড় চোপড় শেষ বৃষ্টি